কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানিয়ে দেন, ওয়া মিন যুররিয়াতি আমার সন্তান পরিবারের সদস্যদেরকেও নামাজি বানিয়ে দেন। এই যে পরিবারের সন্তানের ব্যাপারে ফিকির হলো নামাজ, নামাজ আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম বহু উদাহরণ বলা যাবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ, আজকে যে আয়াতগুলো আমি পড়ছি এখনই আপনাদের করে শুধু তর্জমা শোনাবো, ছোট ছোট আয়াত, লম্বা ব্যাখ্যার দরকার নেই, এমনি বুঝবেন আপনি, একেবারে সাফ সাফ কথা, সহজ সরল কথা। আল্লাহ শুধু একটা কথাই বলছে, বান্দা এই কথাগুলো শেষ খেয়াল করেন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো। কত ভাবে যে বিশ্বাস করেন। পুরাটা কোরআন শরীফে 3 ভাগের 2 ভাগ কথা আল্লাহ আখিরাত বুঝাইছে। পুরা কোরআনে 3 ভাগের 2 ভাগ আখিরাত, কিয়ামত, পরকাল, হাসরের ময়দানে। হ্যাঁ, এই বাচ্চাটার একটু কাজ করেন, বেচারা তো পড়ে যাবে হঠাৎ। ও বাবা তুমি এক সাইডে যাও, ও ছেলে ঘুমাই দেখে পড়ে গেলে ব্যথা পাইবা, যাও বাবা উঠো, হেলান দাও কোনো একটা কিছুর সাথে, নয়তো তুমি হ্যাঁ নিচে বসো, ঠিক আছে। তো কি বলতেছি না, হ্যাঁ মাশাআল্লাহ, কোরআন কারীমের 3 ভাগের 2 ভাগ আলোচনা আখিরাত। আল্লাহ তাআলা ঘুরে ঘুরে বুঝাইছে, বান্দা পৃথিবী থাকবে না, মৃত্যু নিশ্চিত, কিয়ামত নিশ্চিত, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। বান্দা আসমান ভেঙে যাবে, চাঁদ সূরজ খসে খসে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, হ্যাঁ জমিন রেজা রেজা পাউডার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব শেষ হয়ে যাবে বান্দা। সবাইকে কিয়ামতে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে, আমলনামা নিতে হবে। এই কথাই বলে বিশ্বাস করেন। কোরআন শরীফ যদি পুরা বলতে পারতাম তা আপনি শুনতেন শুধু বারবার বারবার, প্রতিটা সূরা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা আখিরাত পরকাল বুঝাইছে। উদ্দেশ্য একটাই, এক মুমিন বান্দা, আল্লাহ চাচ্ছেন বান্দা আখিরাত ভুললে জীবনের আর কোনো মূল্য থাকে না। মুসলমান আখিরাত ভুলে না, কোন মুসলমান মৃত্যুকে ভুলতে পারে না, কোন মুসলমান কবরকে ভুলতে পারে না, মুসলমান আখিরাতকে ভুলবে না। আখিরাত তার জিন্দেগীর সাথে মিশা থাকবে। আমরা তাফসীরে পড়ছি 13টি বছরে মক্কায় নবীজি সাহাবীদেরকে কি শিখাইছেন, আল্লাহ কোরআনে কি নাজিল করছেন 13 বছর মক্কায়। 5 ওয়াক্ত নামাজ যখন নাজিল হয়েছে, ফরজ হয়েছে মেরাজে, এর কয়দিন পরে নবীজি হিজরত করে চলে গেছে। এরপরে রোজা, যাকাত, হজ, ইসলামের জিহাদ, গুরুত্বপূর্ণ সব বিধান মদিনায় ফরজ হয়েছে। বুঝেন নাই আমার কথা? তাহলে মক্কার 13 বছর কি নাজিল হলো? 13 বছর মক্কায় নবী সাহাবীদেরকে কি শিখাইল? নামাজ তো আইছে একেবারে মক্কার লাস্টের দিকে, আর যাকাত, রোজা, হজ, জিহাদ ফি সাবিলিল্লাহ এগুলো তো আইছে মদিনায় গিয়ে। তো এই সময়টা কি হইল? শুধু কেবল কোরআন কারীমের মধ্যে আছে নবীজি এই 12টি বছর, 11টা বছর এক টানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আখিরাত, পরকাল, কলিজার মধ্যে হাসরের মাঠ, এটা সাহাবীদের দিলে এভাবে বসাইছে, মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরাম কিতাবে লিখছে ওনারা যেন আখিরাত পরকালকে স্বচক্ষে দেখতেন, এভাবে দেখে দেখে জিন্দেগি কাটাইছে। এভাবে নবী বসাইছে। আমি যেমন আপনাদেরকে দেখতেছি, আপনারা যেমন আমাদেরকে দেখতেছেন, ঠিক এরকম যেন সাহাবীরা আখিরাত দেখতো। এভাবে শিখাইছেন, এভাবে বসাইছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাত গুলো কত ভাবে আল্লাহ বলছে। এই সূরা তো আল্লাহ বলছে, এই সূরাটার নামই হলো কিয়ামত। সূরার নামই 29 নম্বর পারা, 75 নম্বর সূরা, সূরা কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, বান্দা আমি কিয়ামত দিনের কসম করছি, কসম করে বলছি কিয়ামত হবে। কে বলছে কসমটা? আল্লাহ কসম কইতে হয়? আমার মতো আপনার মতো বান্দারে আল্লাহ কথা বুঝাইবার জন্য কসম করা দরকার? তারপরও দয়া করে আল্লাহ বলছে কসম করে বলতেছি কিয়ামত হবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে ফেরত আনবো। আজীব কথা বলছে এখানে আছে, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, শুধু তোমাদেরকে আমি কবর থেকে হাসরের ময়দানে ফেরত আনবো এটা না, নতুন বডি দিয়া না, নতুন গোশত মাংস দিয়া না, বরং দুনিয়ার হায়াত
30 বছর, 60 বছর, 90 বছর হুবহু যেমনে যে শরীরটা কাটাইছো ওই হুবহু ওইটা ফেরত আন। আরো আশ্চর্য, আর নুসাব্বিয়া বানানা অর্থ হইল, আপনারাও বুঝবেন, এখন সবাই বুঝবেন, ওই যে ফিঙ্গার দেয় যে দেখছেন, ফিঙ্গার বুঝেননি, মানে ইলেকট্রিক মেশিনের মধ্যে যে পাসপোর্ট করতে হইলে, ভিসা লাগাইতে হইলে, হজে উমরায় যাইতে হইলে কি করতে, এরকম টিপ দিতে হয়, আঙ্গুল দিয়ে ছাপ দিতে হয়, এটারে কয় ফিঙ্গার। এটা কি? এইটা হলো এই যে বুড়া আঙ্গুল অথবা এই আঙ্গুলের ভিতরে অসংখ্য অগণিত রেখা আছে, ছোট ছোট রেখা আর কি, এগুলো আমরা এখানে দেখি না আর কি, মেশিনে উঠে। এখন মনে করেন এই 800 কোটি মানুষ এখন পৃথিবীতে, ধরেন এই জায়গা হলো এর দূর, সবার মনে করেন এই আমাদের বৃদ্ধাঙ্গুলি ধরেন, এই প্রত্যেকের এক দূর না, আপনারটাও তো একটু বড় নাকি, কথা বলেন না কেন? এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি মানুষ এখন যারা আছে, প্রত্যেকের এই রেখাগুলো ভিতরে আলাদা আলাদা, একটার সাথে আরেকটা মিলে না। কি মালিক সুবহানাল্লাহ, আল্লাহ আপনি কত বড় মহান। ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, প্রত্যেকের ফিঙ্গার আলাদা আলাদা, সব আলাদা, নাহলে ফিঙ্গার লয় কিন্তু। আমরা একবার হজ্জে আমাদের এক হাজি, মানে আমাকে কাফেলার এক বেডি হারাই গেছে, মানে মহিলারা 4 জনের রুমে সিট দিছে, মহিলা এমন সেটা সেটছে আমি এনে ঘুমাইতাম না, বেডিত মানুষ জিদ করে বোরকা গাও দিয়া প্রথম দিনে বেডি বাইরে গেছে, কারণ একটা কাগজ, একটা হোটেলের ঠিকানা, ওনার গলার মধ্যে যে কাগজপত্র যা দিছে সব ঠিক গেছে, বেটিছে একদম খালি, মানে কিচ্ছু নাই ওনার কাছে। তাই এটা তো সৌদি আরব, এটা তো হজ্জের টাইম, লাখ লাখ মানুষ, এটা তো আর আপনার কি সান্দিনার কুটুম্বুর না, কথা বুঝছেন? এখন হায় হায় রে পেরেশান, এই মহিলারে খুঁজবো কিভাবে? বেটিও তো কাউরে কিছু দেখাইতে পারবে না, কারণ তার তো কাছে কি নাই, কাগজ নাই, হারাই গেছে, আর পাই না আমরা। রাতের 11টা বাজে সৌদি মুআল্লিম অফিস থেকে আমাদের মুআল্লিমের কাছে ফোন দিছে, আপনার একজন মহিলা হাজি নিয়ে যান। উনি গিয়া দেখে মুআল্লিম অফিসে বেডি সুন্দর বইয়া রয়েছে, ভাত খাইছে, খানাও খাই হয়েছে, হেরা আরামসে বসে দিচ্ছেন। হ্যাঁ, এরপর ওনারে নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে উনি, এ বেটি যে আমার হাজি, এটা বুঝলেন কেমনে? তার কাছে তো কোনো কাগজপত্র নাই, কিচ্ছু নাই, বুঝলেন কিভাবে? তো ওনারা বললেন, আমরাও দেখছি যে ওনার কাছে কোনো কাগজপত্র কিছুই নাই, শেষ পর্যন্ত আমরা ফিঙ্গার নিছি, আবার ওই ফিঙ্গার যখন মেশিনে দিছে আঙ্গুলের ছাপ, তখন তো ওই ছাপ অনুপাতে এয়ারপোর্টে না তার আঙ্গুলের ছাপ আছে, তার ঠিকানার উপরে অটোমেটিক তার ঠিকানা উঠছে যে এ বেটি কার হাজি, কোন মুআল্লিমের। তাহলে 30 লক্ষ হাজির মধ্যে এই মহিলার ফিঙ্গার আলাদা কিনা, সুবহানাল্লাহ, এটা দিয়ে বেটিকে বাইর করছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চিত কিয়ামত হবে, আমি তোমাদের সবাইকে কবর থেকে উঠাবো হুবহু এই শরীর দেহ যেটা যেমনে আছে এমনি, এমনকি নুসাব্বিয়া বানানা, তোমাদের আঙ্গুলের ভিতরের যে রেখা ফিঙ্গার, ওইটা পর্যন্ত হুবহু আগেরটা মিলে যায়। অর্থাৎ এখন যে ফিঙ্গার দিয়ে রাখছো, হাসরের ময়দানেও যদি মেশিনটা অন করে তো দেখবা যে তোমার ফিঙ্গার এইটাই যেটা দুনিয়ার দিচ্ছে, 5 ফুট লগে রাখো তুমি মিলাই। মানে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা বলেন আমি এভাবে ফেরত আনবো, 101 জাররা, একটা রেখা পর্যন্ত কি হবে না, নড়চড় হবে না। সেই আল্লাহ বলেন, বান্দা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা, কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখিরাত, কবর, পরকালকে ভুলে যেও না বান্দা, ভুলে যেও, কষ্ট পাইবা, এটা নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, আখিরাত নিশ্চিত। কি বলেন সবাই বলেন নিশ্চিত, ইয়াকিন আছে তো এটার উপরে? কোরআন শরীফে আল্লাহ বলছে, বিল আখিরাতে হুম ইউকিনুন, আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে, ইয়াকিন। সূরা বাকারার একের শুরুতে আছে, বিল আখিরাতে হুম ইউকিনুন, ইয়াকিন রাখে, সন্দেহ না, ভাষা না। কয় তো হুজুররা তো কয় ওইগো বলে, কয় তো শুনি তো, অনেকেই তো কয় বলে কি বিচার আচার হইব বলে, বাবা মস্কারি করেন, হ্যাঁ হইব বলে, এইটারে নি কয় ইমান, এমন বললে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াকিন বান্দা,
আল্লাহ তাআলা এখানে বলেন, বান্দা এরকম নিশ্চিত বিষয়টাকে তোমাদের মনে পড়ে না কেন? তোমরা কবর ভুলে যাও কেন? আখিরাত ভুলে যাও কেন? এই কারণ বলতেছে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এবার তরজমা শুনেন। আল্লাহ বলেন আর কোনো কারণ নাই, কারণ একটাই, মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছো। পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়েছ। তোমরা জওয়ানেদেরও একই হালাত, বয়স্কদের একই হালাত, সবাই মিলে বুঝালাইছো শুধু দুনিয়া। ওয়াতাদারুনাল আখিরা, ছেড়ে দিয়েছো আখিরাত। তোমরা আখিরাতটাকে মামুলি মনে করছো, সাধারণ মনে করছো, কিছুই মনে করো, কিছুই মনে করো। হুজুরে টাকা 100 দিছে, 200 টাকা দিছে, 50 টাকা দিছে ফাঁকে ফাঁকে বেহেস্তের জন্য। হ্যাঁ হুজুর খেয়াল রাখেন, কিটা খেয়াল রাখতো? কি খেয়াল রাখতো? কি বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি? তো কথা বলেন না, একেবারে লম্বা হয়ে গেছে চাচা, এখন দম টানতে আছে জোরে জোরে। এই সময় 200 টাকা দিয়ে হুজুর আনছে, মুট করে টাকা 200 দিয়ে হুজুর আব্বারে তওবা করাইয়া দেন, বেহেস্তটা বুঝ করিয়া দেন। ঘটনা কি? কিসের তওবা করে চাচা? চাচা তো কিচ্ছুই বুঝে না। কথা বলেন না কেন? কি তওবা করছে উনি? কই, উনি তো কিছুই জানে না, ওনার তো কোনো এহসাসই নাই, অনুভূতি দেয়। তওবা করবেন আজকে, গুনাহ করছেন যেদিন, হুঁশ আসিল যেদিন, দিমাগ চালু ছিল যেদিন, আকল বুদ্ধি চালু ছিল যেদিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মৃত্যু যখন চলেই আসে, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে, ওয়ালাইসাতিত তাওবা, তখন কোনো তওবা গ্রহণ করা হয় না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগিদ। নবীজি বলছে, মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয়, তখন আল্লাহ তাআলা ওই সময় আর তওবা গ্রহণ করে না, তার আগে তওবা গ্রহণ করে। আল্লাহ আমাকে বুঝ দান করে। ফিকির করেন, ফিকির করেন। তো আল্লাহ বলেন, দুনিয়াটাকে ভালোবেসে ফেলছো, আখিরাতটাকে ছেড়ে দিয়েছো। শোনো বান্দা, তুমি ছেড়ে দিলেও আখিরাত হবে। আপনি চোখ বন্ধ করলেও তুফান আসবে। মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে, ঝড় তুফান, আপনি চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না, বৃষ্টি আইয়ে না, তেমনি বুঝছেন আইয়ে না, কই যে আমি দেখি না। আপনি বুঝি দেখেন না, আপনি চোখে না বন্ধ করে রাখছেন। তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে, বাতাস বন্ধ হবে, তুফান বন্ধ হবে? আল্লাহ তাআলা বলেন, তুমি ছেড়ে দিলেও, না বুঝলেও, খেয়াল না করলেও আখিরাত আসবে, মরণ আসবে, কবরে যেতেই হবে। কথা বলেন, আপনি বুঝেন নাই কইয়া মরতেন না, আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না। কথা বলেন না, আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না, তো ফেরেশতা বলবো আচ্ছা তাহলে তো আপনার কিছু জান কবজ করা ঠিক হইতো না, আপনি যেদিন খেয়াল হয় সেদিন জানাই। তো তাইলে এইটাই আল্লাহ বলছেন, আখিরাত হবেই বান্দা, তুমি ভুলে গেলেও হবে, মনে রাখলেও হবে। বুজুহুন ইয়াওমাইদিন নাযিরা, সেদিন আখিরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা। কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, ইলা রাব্বিহা নাযিরা, আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে থাকবে। ওয়া বুজুহুন ইয়াওমাইদিন বাসিরা, কিছু মানুষের চোখ, কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন, বিমর্ষ, কালো, কুৎসিত হয়ে যায়। আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আযাব তার কোমর হাড্ডি ভাঙা ফেলবে। এই আয়াতের আল্লাহ বলবে, ফেরেশতা একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁজর ভেঙে যাবে। ফাকেরা শব্দের অর্থ কোমরের হাড্ডি। আর নবীজি বলছে কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে, তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে চলে আসবে। এই যে আইনুফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের ময়দানে বুঝে ফেলবে, হায় আল্লাহর আযাব আজকে আমার কোমরের হাড্ডি ভাঙ্গা ফেলবে। আল্লাহ মাফ করে দেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রূহটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুঁক দিবে কে?
ডাকো ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। অলতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও, গোড়ালি, পায়ের গোছা, পায়ের গোড়ালি একটা একটা সাথে এইভাবে লাগায় রাখবে। এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন এমন মর্মান্তিক পরিণতি কেন হলো? মৃত্যুর যন্ত্রণা এভাবে হলো কেন? ছিড়াবিরা কণ্ঠনালীর থেকে রুহু বের করলো কেন? এই যুবক ভাই, এই শেষ কথা শোনো। আল্লাহ বলছে কাদের মৃত্যুর যন্ত্রণা হয়, কাদের জান অবস্থা কঠিন হবে। আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যুর যন্ত্রণা হলো? কারণ হলো এক নম্বরে সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, দুই ওয়ালা সাল্লা, সে নামাজ আদায় করে নাই। এই জন্য মেয়ে নামাজি সন্তান মনে রাখো, তোর কলজা ছিঁড়া ফেলবে ফেরেশতা, তোর মা বড়ি তোরে ছুটাই দেবে, তোর রুহু ছিঁড়া টুকরা টুকরা বানায়। কয়দিনের অহংকার,